আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের প্রিপারেশন অনেক ভালোভাবে চলছে। আপনাদের প্রিপারেশনকে আরেকটু গতিশীল করার জন্য আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার এবং আপনাদের আইএফআইসির যে জার্নিটা এটা যেন খুব সুন্দর হয় সেই চেষ্টা করার। সো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ম্যাথ যে 20 মার্ক, এই ম্যাথের 20 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি আপনার বাই এনি চান্স দুইটা ম্যাথ না হয়, সেক্ষেত্রে আপনার 20 মার্ক টোটালি কাটা যাবে এবং আপনি সেক্ষেত্রে কনফার্ম থাকতে পারেন যে আপনার আইএফআইসির যে রিটেন সেখানে আর পাস করার সম্ভাবনা নাই। এটা বলার কয়েকটা কারণ আছে। আমার কিছু ফ্রেন্ড এবং সিনিয়র যারা আর কি আইএফআইসি ব্যাংকের এই টিএসওর জন্য পরীক্ষা দিয়েছিল, তারা যারা আর কি এসে বলেছিল যে ম্যাথ দুইটা হয় নাই, তাদেরই আমি দেখছি যে পরবর্তীতে আর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হয়নি। সো এখান থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে রিটেনের জন্য ম্যাথটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। কথাটা আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করতেছি, কারণ ইংলিশ ফোকাস রাইটিং যে 15 মার্ক, সেখানে আপনি লিখলে 10 অ্যাটলিস্ট পাবেন। যতটুকু লিখেন আর যে ধরনের টপিক আসে লিখতে পারবেন, 10 পাবেন। বাংলায় যে ফোকাস রাইটিং সেখানে 10 পাবেন মিনিমাম। সো নাম্বার কিন্তু ওখান থেকে পাওয়ার পসিবিলিটিস থাকবে, বাট ম্যাথ না হলে আপনি 0 পাবেন। সো আর ম্যাথের নাম্বারটা যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনার নাম্বারটা কিন্তু এগিয়ে নেওয়াটাও অনেক বেশি টাফ হয়ে যাবে। সো ম্যাথটা আপনাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিতেই হবে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ। পাশাপাশি আমার পরিচয় আপনারা জানেন। আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি তো আইএফআইসি ব্যাংকে জয়েন করছি না, এটা আপনারা অনেকেই জানেন। টিওসোতে আমি জয়েন করিনি, আমি বর্তমানে ইস্টার্ন ব্যাংকে আছি ক্যাশে। তো গুড নিউজটা হচ্ছে, আমাকে কাল আবারও মেইল করা হয়েছে আইএফআইসির ইনিশিয়াল ভাইবার জন্য। সো আমি আর কি ইনিশিয়াল ভাইভাতে পার্টিসিপেট করব না। আমি চাচ্ছি না আর কাউরে আসলে জায়গাটা খেয়ে দেওয়ার। কারণ হচ্ছে আগের বার আমার জব হওয়ার পরে অফার লেটার আমি নিতে যাইনি। সো অবশ্যই ওই জায়গাতে আরেকজন চান্স পাইতে পারতো। তো ওই চিন্তা করে আমি যেহেতু আইএফআইসি ব্যাংকে আসলে এখন যাওয়ার প্ল্যান নাই, সো আমি আর ভাইভাতে অ্যাটেন্ড করব না। তো যাই হোক, ম্যাথ নিয়ে আলোচনা করি। আপনাদের আজকে যে ম্যাথটা চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এটা হচ্ছে শতকরা। এখন আপনাদেরকে আমি শতকরার কিছু অঙ্ক এখানে দিয়েছি, ঠিক আছে? এখানে বেশি অঙ্ক নাই, মাত্র 9টা-10টা অঙ্ক আছে। মানে কী ধরনের অঙ্ক আসবে এগুলো সবই প্রিভিয়াসলি এসেছে এই ধরনেরই কোশ্চেন, ঠিক আছে? বেসরকারি ব্যাংকের বিভিন্ন বই আছে, সেখানে রিটেনের কোশ্চেন আছে, সেই কোশ্চেন থেকে এগুলো কালেক্ট করা হয়েছে। পরিশ্রম করা লাগতেছে আর কি এগুলোর জন্য, যদিও আমি অন্য কাউকে দিয়ে করাই, তারপরেও একটু পড়ালেখা করে এগুলা বের করতে হয়। সো আপনাদেরকে কিছু কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো আসলে আপনার টিওসোর জন্য ইম্পর্টেন্ট হবে। আপনারা একটা কথা চিন্তা করেন যে ব্যাংকে আপনি কোন ধরনের কাজ করবেন? এটা কি বীজগণিতিক কোনো ম্যাথের কাজ? এটা কি জ্যামিতির কোনো কাজ? নাকি এটা হচ্ছে ত্রিকোণমিতির কোনো কাজ? নাকি হচ্ছে এটা পাটিগণিতের কাজ? একটু চিন্তা করেন। যদিও পাটিগণিত বীজগণিত একভাবে করা যায়, বাট বীজগাণিতিক ওয়েতে তো আমরা ব্যাংকিং সেক্টরের যে কাজগুলো এগুলো করব না। এগুলো মেনলি শতকরা, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট, রেশিও, তারপর হচ্ছে আপনার গতির যে অঙ্কগুলো আছে, সময়, দূরত্ব, গতি, এগুলা, তারপর কাজের অঙ্ক যেগুলা, এই অঙ্কগুলা হচ্ছে আপনার ব্যাংকের যে দৈনন্দিন যে কাজ, সেই কাজগুলোর সাথে কিন্তু মিল আছে। এখন আপনি বলতে পারেন সময়, দূরত্ব, গতি কি ব্যাংকের সাথে কোনো মিল আছে? নাই, ডিরেক্ট মিল নাই। বাট অঙ্কের যে প্রসেস, অঙ্ক করার জন্য আপনার যে ধরনের
জ্ঞানের দরকার পড়বে, এগুলো কিন্তু ব্যাংকের জন্য প্রয়োজন। সো এই চ্যাপ্টার ম্যাথগুলাই বেশি গুরুত্বপূর্ণ। তো হচ্ছে এইগুলোর জন্য এখানে কয়েকটা ম্যাথ আর কি দেওয়া আছে সিম্পল। আমি আপনাদেরকে পড়াবো না বলছি, আমি আপনাদেরকে জাস্ট গাইড করব, আপনারা নিজে পড়বেন। আমি পড়াইলে আপনারা আবার হচ্ছে আমাকে বলবেন যে ভাই আপনি ব্যাস খোলেন, কারণ আমি যারে পড়াই সে আবার পাগল হয়ে যায়। তো আর কি যাই হোক, হ্যাঁ আমার পড়ানোর গুণ ভালো, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, যাই হোক মজা করলাম বিষয়টা। তো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে কিছুটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে বিগত প্রশ্নগুলো আছে। আর আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে প্রিপারেশানটা নেবেন। এই চ্যাপ্টারটা ম্যাথগুলো আপনারা দেখবেন যে কী ধরনের ম্যাথ এসছে, প্লাস এই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনারা যে কোনো একটা বই থেকে ট্রাই করবেন করে ফেলার। এবং এই শতকরা চ্যাপ্টারের যে ম্যাথগুলো ক্লাস 8-এর বইতে আছে সেইগুলো করবেন। প্লাস আপনি হচ্ছে যে কোনো একটা ম্যাথের বই চাকরির প্রিপারেশনের জন্য সেই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন। খুবই সিম্পলি 4-5টা চ্যাপ্টার ম্যাথের জন্য পড়বেন, তাহলে আপনারা হচ্ছে ম্যাথে ভালো করতে পারবেন। তো এখন হচ্ছে এই হচ্ছে বিষয়। আর তাছাড়া একটা বিষয় হচ্ছে আমার সময় যে ম্যাথটা এসেছিলো সে দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ এসেছিলো একটু ইন্টারেস্টিং। এটা আসলে হচ্ছে আমাদের সাধারণ গণিতের মতো না আর কি, আমাদের কস্ট অ্যাকাউন্টিং, যে অ্যাকাউন্টিংয়ের যে কস্ট অ্যাকাউন্টিং বইটাই যে ম্যাথগুলো আমরা করে থাকি ওই ধরনের একটা ম্যাথ এসেছিলো। বা আমরা বলতে পারি ইন্টারমিডিয়েটের বইয়ের যে সমচ্ছেদ বিন্দুর যে চ্যাপ্টারটা আছে আর কি, ওই চ্যাপ্টারের একটা ম্যাথ আসছিল। সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট তৈরি করতে, এটা সবই তো ইংলিশে আসে, আপনারা জানেন ম্যাথগুলো ইংলিশে আসবে। বাট আপনি হচ্ছে করতে পারবেন, বুঝতে পারবেন যে প্রশ্নটা কী বলছে, বাট লেখার ধরনটা একটু আপনারা হচ্ছে ইংলিশে কিভাবে লিখতে হবে এটা, ইংলিশের কিছু ম্যাথ রিটেন একটু প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে লেখার ধরনটা কেমন হবে। বাংলায় যেহেতু লিখতে পারেন, সো ইংলিশেও লিখতে পারবেন, এটা বিষয় না, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এখন আপনি একটু প্র্যাকটিস করতে হবে। সো আমাদের যে ম্যাথটা এসেছিলো, একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার হচ্ছে যে কস্ট হয়, কি বলে এটারে, ভেরিয়েবল এক্সপেন্স, সেটার একটা অ্যামাউন্ট দেওয়া ছিল। আর হচ্ছে আপনার ফিক্সড যে কস্ট সেটা দেওয়া ছিল। এখন বলেছিল যে আপনার হচ্ছে যে 4,000 টাকা যদি সে আপনার হচ্ছে প্রফিট করতে চায়, তাহলে তাকে কত ইউনিট সেলস করতে হবে। এই টাইপের একটা ম্যাথ ছিল আর কি। এটা মানে আমার জন্য খুবই ইজি একটা ম্যাথ ছিল, ওখান থেকে আমি 10 মার্ক খুব ইজিলি আর কি পেয়েছিলাম। তো এই তো, মানে ডিফারেন্ট টাইপের ম্যাথ আসতে পারে, বাট কমন যে প্র্যাকটিসগুলো হয় সেগুলো আপনাকে আগে থেকেই প্রিপারেশান নিতে হবে। পাশাপাশি অন্য কোনো ধরনের ম্যাথ আসলে অবশ্যই পারার মধ্যে থেকে আসবে। আর যদি না পারার মতো আসে, কঠিন আসে, সেক্ষেত্রে আপনি আরও বেশি খুশি হইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাথটা অনেকেই পারবে না। যেমন আমি আল আরাফা ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, আপনারা অনেকে হয়তো বা দিয়েছিলেন। পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছে, বাট ওখানে একটা ম্যাথ আসছিল, খুবই টাফ একটা ম্যাথ। তো ওই ম্যাথটা আমি আর কি পারছিলাম না, অনেক চেষ্টা করছিলাম, বাট আমি বুঝতে পারছিলাম যে ম্যাথটা খুবই কঠিন, এবং ওই জন্য ওই ম্যাথটা আমি সবার শেষে করছি, যে শেষে ট্রাই করব। তো ম্যাথটা আমার কাছে বেশ কঠিন লাগছে। এবং আপনাদেরকে বলি যে মানে আমার হচ্ছে ম্যাথ কিন্তু মোটামুটি ভালো স্ট্রং একটা পয়েন্ট, ঠিক আছে। যে কোনো এক্সামে গেলে আমার 80 থেকে 90% ম্যাথ হয়, আর 10% আর কি একটু সমস্যা হয়। মানে এইগুলো আমার হয় আর কি, হ্যাঁ, বলতে তো অসুবিধা নাই। তো ম্যাথটা আমি পারছি না আর কি। তখন হচ্ছে আমি এক্সামের পরে আমার আশেপাশে যে যে কয়জন ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছি যে ভাই ম্যাথটা কীভাবে করলেন, কেমন। তো সবাই বললো ভাই ম্যাথটা মিলাইতে পারিনি, শেষ করতে পারিনি, হয়নি। হ্যাঁ, তো আমি তখন বুঝলাম আর কি, তাহলে অবশ্যই ম্যাথটা কঠিন এবং অনেকেই পারে নাই, ঠিক আছে। আমার পাশে যে বসছিল উনি ঢাকা ভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টে ছিল, আমাদের মনে হয় 2 বছরের সিনিয়র হবে। তো মোটামুটি সেও পারে নাই। তো আমি বুঝতে পারলাম যে ম্যাথটা মোটামুটি তাহলে কঠিনই ছিল, ব্যাপার না। তো আল আরাফা ব্যাংকে এখনও রেজাল্ট আসে নাই, রেজাল্ট দেয় নাই। তো এই হলো অবস্থা, আপনারা ম্যাথের প্রিপারেশনটা ভালোভাবে নেবেন, ঠিক আছে। আর আমি দেখি আপনাদেরকে প্রতিটা চ্যাপ্টারের জন্য কিছু গাইড করব। আর বিষয় হচ্ছে এই পিডিএফটা তো আপনারা নেবেন, তাই না? আপনার পিডিএফগুলো আপনারা অনেকেই পছন্দ করতেছেন, এবং
আপনাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। ইনিশিয়াল ভাইবার পিডিএফটা আপনাদের অনেকের অনেকভাবে কাজে লাগছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, অনেকে ধন্যবাদ জানিয়েছেন। ভালো লাগতেছে আর কি এগুলা। সো আপনারা হচ্ছে পিডিএফটা নিতে পারবেন। ও আর হচ্ছে ইনিশিয়াল ভাইভাতে কিছু আরেকটু অ্যাড করার প্রয়োজন আছে, ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো আর কি। ইনিশিয়াল ভাইভাতে আমি কয়েকজনের কাছে শুনলাম যারা এক্সপেরিয়েন্সড, অন্য জায়গাতে চাকরি করেছেন, তাদের জন্য ওখানে কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আর কি ওইটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করে দেবো, সমস্যা নাই। তো পিডিএফটা নেওয়ার জন্য আপনারা সেমভাবে এর আগে যারা আমার পিডিএফ নিয়েছেন তারা তো জানেন, তারা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যারা নতুন আর কি ভিডিওটা দেখবেন তাদের জন্য ভিডিওতে একটা লাইক করবেন, করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি হচ্ছে এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমি বুঝতে পারবো এই ভিডিওর পিডিএফটা আপনি চাচ্ছেন। আর কোনো কিছুই বলার প্রয়োজন নাই যে ভাইয়া পিডিএফটা দেন কি অন্য বিষয়, কিছুই বলার দরকার নাই, আপনি জাস্ট ভিডিওটা আমাকে সেন্ড করবেন, শেয়ার করবেন, তাহলে আপনাকে আমি পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নাই। এ হলো বিষয়। এখন বলতে পারেন আমাদেরকে দিয়ে আপনি এই হচ্ছে আপনার ভিডিওতে লাইক করিয়ে নেবেন, শেয়ার করিয়ে নেবেন, এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু বিষয় হলো আমি যে আপনাদের জন্য সময় খরচ করছি, আমার তো কোনো একটা উদ্দেশ্য আছে, তাই না? তো আমার উদ্দেশ্যটা তো এখানে আমার চ্যানেলটা কীভাবে গ্রো করা যায়, বা আমি আরও কীভাবে যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে পৌঁছাতে পারি, এগুলা তো আমার ইচ্ছা আছেই, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের এই হেল্পটুকু আমার লাগবে, এই আর কি। সো এরপরও যদি আপনারা না চান, সেক্ষেত্রে তো আর কিছু করার নাই। বিনিময় হিসেবে এটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া। তো ভালো থাকবেন সবাই। আর পিডিএফটা নিতে চাইলে যেভাবে বললাম, ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, একটা লাইক দেবেন, তাহলে ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে এটা দিয়ে দেবো আর কি।